লুঙ্গি, যা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পোশাক। বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, মিয়ানমারে এই লুঙ্গির অনেক প্রচলন রয়েছে, যা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। আর এই লুঙ্গি কিভাবে তৈরি হয় তা আজকে আপনাদের দেখাবো। হাই, আমি সানি, আমি ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ করি। আজকে আমরা লুঙ্গি তৈরি দেখতে উত্তরের জেলা সিরাজগঞ্জে গিয়েছিলাম, কারণ সিরাজগঞ্জ লুঙ্গি তৈরির জন্য বিখ্যাত। লুঙ্গি বানানোর প্রথম ধাপ হচ্ছে সুতো কালার করা। ফুটন্ত রঙে যখন সুতোগুলো ভিজায় তখন সুতোতে পার্মানেন্ট একটি কালার চলে আসে। তারপর সুতোগুলো ২ দিন যাবত শুকিয়ে নেয়। শুকানো শেষে চরকা দিয়ে সুতোগুলো ববিনে বুনে নেয়। সেই ববিন থেকে তানাতে সুতো পেঁচিয়ে নেয়। তানাতে যখন সব কালারের সুতো পেঁচানো শেষ হয়, তারপর তানা থেকে বিমে পেঁচিয়ে নেয়। বিম থেকে একটি একটি করে সুতো নিয়ে এই বো ও সানার ভিতর প্রবেশ করাতে হয়। এই সানাতে সুতো প্রবেশ করা একটি চ্যালেঞ্জিং বিষয়, কারণ সানার ছিদ্রগুলো অনেক ছোট হয়ে থাকে। তারপর বিম, সানা ও বউ একসাথে মেশিনে বসিয়ে দেয়। হাতে যে নলি দেখছেন তা মাকোতে প্রবেশ করিয়ে নিতে হয়। এই মাকোর কাজ হলো র সাইডে সুতো বুনে। এই সমস্ত প্রসেস সেট করে দেওয়ার পর মেশিন অটোমেটিক লুঙ্গি বানিয়ে পিছন সাইডে ভীমে পেঁচিয়ে নেয়। এর মাঝে যদি লুঙ্গির সুতো জট লেগে যায় তাহলে মোম ঘষে জট ছাড়িয়ে ফেলে। যদিও আগে মেশিন ছিল না, হাতে সবকিছু করত, কিন্তু সময়ের পরিবর্তনে এখন মেশিন ব্যবহার করে লুঙ্গি তৈরি করে। যখন লুঙ্গি পুরোপুরি তৈরি করা হয়ে যায়, লুঙ্গির থান নিয়ে যাওয়া হয় একটি রুমে, যেখানে লুঙ্গির সাইজ অনুযায়ী কেটে দোকানে সাপ্লাই দেওয়ার জন্য প্যাকেট করা হয়। এই ছিল লুঙ্গি তৈরির সম্পূর্ণ প্রসেস। এই তাঁতরা লুঙ্গি তৈরি করে আমাদের ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ।